ভাইয়া এর আগেও আপনার সিটি কর্পোরেশনের আহ, দায়িত্ব পালন করেছেন, উনি অবগত আছেন আমাদের এই পুরাতন ঢাকার যে সমস্যাগুলো আছে, বিশেষ করে এই জলাবদ্ধতা, আপনার চাঁদাবাজি আমাদের এই এলাকায় একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর আপনার এখানে আছে মশাবাহিত রোগ, আপনার যানজটের কারণে এই এলাকার সাধারণ জনগণ ব্যবসা বান্ধব এলাকা, কিন্তু এই এলাকায় ব্যবসায়ীরা যানজটের কারণে এখানে যদি বাহিরের কেউ প্রবেশ করে তার সারাদিন চলে যায় এখান থেকে বের হওয়ার জন্য। তো এটা আমাদের প্রধান সমস্যা। এই ট্রাফিকিং এর ব্যবস্থার জন্য আমরা বিগত দিনে কাজ করেছি, আগামী দিনেও আমরা এনসিবির পক্ষ থেকে কাজ করব। এবং আমাদের নাগরিক যে অসুবিধাগুলো আছে, ট্যাক্স খাজনা নিয়েও, বিদ্যুতের ঝামেলা নিয়েও অনেক সময় অনেক ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। নাগরিক সুযোগ সুবিধা থেকে সাধারণ জনগণ বঞ্চিত হচ্ছে। এখানে এখন কমিশনাররা নাই, সার্টিফিকেটের জন্য অনেক কষ্ট করতে হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন আছে এই পুরাতন ঢাকার নাগরিকরা। আমরা চাই ইনশাল্লাহ আগামীতে আসিফ মোহাম্মদ সজীব ভাই যেহেতু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মেয়র ইলেকশন করবেন, আমরা তাকে সাথে নিয়ে আমাদের এই পুরাতন ঢাকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করে যাব। আপনারা কিছুদিন আগেও দেখেছেন যে হঠাৎ ছোট্ট একটি ভূমিকম্পের কারণে আমাদের কয়েকটি এলাকা বিল্ডিং ধসে পড়েছিল, ধসে পড়েনি, উপর থেকে রেলিং ভেঙে পড়েছিল, তাতেই কিন্তু 4 জনের প্রাণহানি ঘটেছে। তা আমরা সেই সময় পাশে থেকেছিলাম এবং তাদের পাশে থেকে এই যে যান্ত্রিক যে সমস্যাগুলো, আমাদের এই জায়গায় আরেকটি প্রধান সমস্যা, আগুন লাগলে আমাদের ফায়ার সার্ভিসের গাড়িগুলো এখানে প্রবেশ করতে পারে না। আমাদের আমাদের মা বোনদের, আমাদের বিল্ডিং এ যারা আগুন, যে বিল্ডিং গুলোতে আগুন লাগে সেই বিল্ডিং গুলোতে আমরা তাকিয়ে দেখা ছাড়া এবং তাদের মৃত্যু এইখান থেকে আমাদেরকে দেখতে হয়, অবলোকন করতে হয়। তো আমাদের এই সমস্যাটা প্রধান সমস্যা। তো যেহেতু যে কোনো সময় যে কোনো জায়গায় আগুন লেগে যায়, তো এই সমস্যাগুলো আমাদেরকে দুর্ভোগ পোহাতে হয়েছে। তো আমরা ইনশাল্লাহ এই সমস্যাগুলি নিয়ে আগামীতে কাজ করবো।